আসসালামু আলাইকুম। একটা পেটিকোট তৈরি আ এটা খুব সহজ জিনিস, কিন্তু তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ একটা পেটিকোট তৈরি করতে গেলে অনেক জায়গায় ফিনিশিং এর প্রয়োজন হয়। যে ফিনিশিং গুলো ছাড়া কিন্তু আপনি পেটিকোট সুন্দর করতে পারবেন না। তো কোথায় কোথায় সেই ফিনিশিং এর দরকার, আমি সেটা সবগুলো এই ভিডিওতে খুব ধীরে সুস্থে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন, আমি কিন্তু কোমরের যে পট্টিটাতে কিন্তু আমি 4 ভাঁজে একটা কোটকা কেটে নিয়েছি। তারপরে আমার পেটিকোটের যে লং কাপড়টা, সেটা কিন্তু 2 সাইড থেকে সুন্দর করে আমার সেলাই দিয়ে নিতে হবে। আসলে যে কোনো কাজই যদি আপনি ফিনিশিংয়ের সাথে না করেন, তাহলে যত ভালো কাপড়ই হোক না কেন ভালো লাগে না। আর অনেক সময় দেখা যায়, অনেক লো কোয়ালিটির কাপড়ও যদি আপনি অনেক ফিনিশিংয়ের সাথে সেলাই করেন, তাহলে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো এই যে দেখেন, এখানে একটা ফিনিশিংয়ের পালা আছে। এটা আমাদের পেটিকোটের সেরার যে অংশটা, আমরা কিন্তু পেটিকোট পটির নিচে আরও প্রায় 2 ইঞ্চি মতো ফাড়া দিয়ে রাখি, সিরা দিয়ে রাখি। তো এই সিরার এখানে কিন্তু দেখেন, যদি আপনি এরকম একটা পট্টি দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ওই সেরার অংশ থেকে সহজে টান লাগলে ছিঁড়ে যাবে না। অনেক সময় কিন্তু আমাদের পেটিকোটের এই যে কোমরের যে জায়গাটা, এই সিরার জায়গাটা, এই সিরার জায়গাটাতে কিন্তু অনেক সময় টান লেগে ছিঁড়ে যায়। তো ওখানে যদি এরকম একটা পট্টি আপনি ব্যবহার করতে পারেন, খুব সহজ এটা ছিঁড়বে না। আপনারা ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে নিলাম। আমি যে কাপড়টা দিয়ে এই পেটিকোট তৈরি করতেছি, এটা কিন্তু একদম ভেক্সিবয়েলের একটা কাপড় ছিল, খুব ভালো মানের একটা কাপড়। তো এই কাপড়টা দিয়ে বানাতেও আমার খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার চেরার অংশটা ফিনিশিং দেওয়া শেষ। এবার আমি কিন্তু এই লং কাপড়টাতেও 4 ভাঁজে একটা কোটকা কেটে নেব। এই কোটকাটা কেটে নেওয়ার একটাই কারণ, আমার কুচিগুলো সুন্দর মতো এক লেভেলে সব জায়গাতে পড়বে। আমি যে কোমরের পট্টিতে 4 ভাঁজে একটা কোটকা কেটেছিলাম, এই 2টা জায়গা আমাকে এবারে মিল রেখে মাঝখানের যে অংশটা থাকবে কাপড়ের, বড় অংশটাতে একটু বেশি কাপড়ই থাকবে। তো সেই কাপড়টা কিন্তু আমাকে ধীরে ধীরে এক লেভেলে কুচিটা দিতে হবে। পেটিকোটের যদি এই কুচিটাও সুন্দর না হয়, এক জায়গাতে অনেক বেশি, এক জায়গাতে অনেক কম, তাহলে তো দেখতে ভালো লাগবে না। যতই সে জিনিসটা কাপড়ের তলে থাকুক, তারপরও যে ব্যবহার করবে তার কাছে কেমন জানি একটা আনইজি হয়ে যাবে, কারণ সে সবসময় নিজের হাতে নাড়াচাড়া করবে জিনিসটা। তো একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার যে 2 কোটকার জায়গাটা, ওটা কিন্তু সমান করে সুন্দর করে রেখে আমি কিন্তু এক লেভেলে কুচিগুলো দিচ্ছি, যাতে আমার কোথাও কুচি কম বেশি না হয়। তো আমার এই ভিডিও যদি আপনি পুরোপুরি দেখতে পারেন, তাহলে আমি মনে করব আপনি পেটিকোট তৈরিতে আর কখনো কোনো ঝামেলায় পড়বেন না। পেটিকোট এই যে কুচিটা আমি দিচ্ছি, আর এই কুচিটা দেওয়ার পরে কোমরের পট্টির যে চাপ সেলাইটা দিতে হয়, ওখানে যেয়ে কিন্তু আমরা সব থেকে বড় সমস্যায় পড়ি। ওই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন, সেটাই আপনাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, আর আপনার কাস্টমারকে সুন্দর সার্ভিস দিতে পারবেন। আসলে কাস্টমার সবসময়ই চায় মনের মতন তার জিনিসগুলো। তার জিনিস যদি সুন্দর না হয়, প্রত্যেকটা কাস্টমারই মজুরি দিয়ে আমাদের থেকে, টেলার্স থেকে রেডি করে পোশাক। সেই পোশাক যদি তার মনের মতো না হয়, তাহলে তো হবে না। তো আসলে কুচিটা দেখেন দেওয়া শেষ, আর এই কুচিটা দেওয়া শেষের পরে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়া খুবই প্রয়োজন। অনেকে হয়তো মনে করবেন, এর উপরে তো একটা চাপ সেলাই যাবে, তাহলে আমি কেন এই সেলাইটা দিব? এই সেলাইটা দেওয়া খুব বেশি জরুরি আছে ভাই, দিয়ে দেখবেন, তাহলেই বুঝবেন। এবার কিন্তু সেই আসল ফিনিশিংয়ের পালা, যেটা হচ্ছে আমাদের পেটিকোটের সব থেকে বড় সমস্যা।
কোমরের যে পটিটা, এই পটিটা অনেক সময় কুঁচকে যায়, বেড়ে যায় কাপড় ছাড়া। তো এইটা যাতে আর না হয় সেটা আপনি আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু দেখেন উপরের যে কাপড়ের যে পটিটা আছে ওটাকে আলতোভাবে ভাঁজ দিয়ে শুধু বসিয়ে দিচ্ছি, আর নিচের যে কাপড়টা আছে কুচির অংশটা আমি ওটা যত দূর টানা যায় ঠিক তত দূরই আমি কিন্তু টানছি, খুব বেশি জোরে না, খুব বেশি আস্তে না। আর উপরের যে কাপড়টা আছে এটাকে কিন্তু একদমই টানাটানি করা যাবে না। ওইটা যদি আপনি একটু টানাটানি করেন তাহলে কিন্তু শেষের দিকে যেয়ে আপনার কাপড়টা বেড়ে যাবে, আর তখন কিন্তু আপনি মেকআপ করতে পারবেন না। আর এই মেকআপ না করলে কিন্তু আপনার পেটিকোটের শেপটা সুন্দর আসবে না, কাস্টমারের থেকে আপনাকে বিভিন্ন রকম কথা শুনতে হবে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু বেশ লং হয়ে গেল আপনাদের জন্য। তো যদি আপনার শিখতে হয় তাহলে দেখতেই হবে। তো দেখেন আমি যে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার কাপড়ের ফিনিশিংটা দেখেন একদম পারফেক্ট হয়েছে। এক এক ইঞ্চি এক সুতাও কিন্তু কোথাও কম বেশ হয়নি। তো এবার আমাকে কিন্তু আরও একটা চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটা দেওয়ার পরে আমার পেটিকোটের ফিনিশিং শেষ। তারপরে নিচের যে সেলাইটা মহরের, সেটা তোমরা সবাই পারে। তো ওটাতেও কিন্তু সেমভাবে টানাটানি না করে আলতোভাবে সেলাইটা দিতে হয়, তাহলে ফিনিশিংটা সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই জানাবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই জানাবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন। আমি চাই আপনাদের জন্য সবসময় এরকম উপকারী সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখেন কত সুন্দর হয়েছে এক লেভেলে কুচিগুলো। তো সবাই ভালো